বসুদেব তার পত্নীর বিষয়ে পুনরায় বিবেচনা করলেন। এখন তো আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতে হবে, তারপর সন্তানদের রক্ষা করার উপায় সম্বন্ধে চিন্তা করা যাবে। কিন্তু তিনি আরও ভাবলেন, ভবিষ্যতে যদি আমার কোনো সন্তান হয় এবং যার হাতে কংসের মৃত্যু, তাহলে দেবকী এবং আমার সন্তান উভয়ই অবশ্য রক্ষা পাবে, কেননা ভগবানের বিধান অবশ্যম্ভাবী। কিন্তু এখন যেভাবেই হোক আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতে হবে। জীব কিভাবে কোনো বিশেষ শরীরের সংস্পর্শে আসে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। যেমন দাবানল যে কখন কোন গাছকে পোড়াবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। বনে বনে যখন দাবানল জ্বলে তখন দেখা যায় যে অনেক সময় আগুন বায়ুতাড়িত হয়ে কোনো গাছকে অতিক্রম করে অন্য গাছে আগুন জ্বালায়। তেমনি অতি সাবধানে কর্তব্যরত থাকলেও আগামী জন্মে যে কী রকম শরীর লাভ হবে তা অত্যন্ত জানা কঠিন কাজ। মহারাজ ভরত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা করেছিলেন, কিন্তু ঘটনাক্রমে তিনি একটি হরিণ ও শিশুর প্রতি স্নেহশীল হয়ে পড়েন, যার ফলে পরবর্তী জন্মে তাকে হরিণ রূপে জন্মগ্রহণ করতে হয়। কিভাবে তার পত্নীর প্রাণ রক্ষা করবেন সেই সম্বন্ধে বিবেচনা করে বসুদেব অত্যন্ত সম্মানের সঙ্গে কংসকে সম্বোধন করতে লাগলেন। যদিও কংস ছিল অত্যন্ত পাপিষ্ঠ, কখনো কখনো বসুদেবের মতো ধর্মপরায়ণ মানুষকে কংসের মতো কদর্য প্রকৃতির মানুষের সঙ্গে চাটুকারিতা করতে হয়। এটা হচ্ছে কূটনীতির পন্থা। অন্তরে অত্যন্ত ভারাক্রান্ত হলেও বাহিরে তিনি প্রসন্নতার ভাব প্রদর্শন করলেন। অতি নির্দয় এবং নির্লজ্জ কংসকে সম্বোধন করে তাই বসুদেব বললেন, প্রিয় কংস, তুমি বিবেচনা করে দেখো, তোমার ভগ্নীর থেকেও কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই। তুমি আকাশবাণী শুনে বিপদের আশঙ্কা করছো, কিন্তু সেই বিপদ আসবে তোমার ভগ্নীর পুত্রের থেকে, যার এখনো জন্ম হয়নি। কে জানে, হয়তো ভবিষ্যতে তার কোনো সন্তানই হবে না। এই সমস্ত বিবেচনা করে দেখো, তাহলে দেখবে তুমি এখন নিরাপদ, আর তোমার ভগ্নীর কাছ থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই। তার যদি কোনো পুত্র সন্তান হয়, তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার হাতে অর্পণ করব। কংস বসুদেবের প্রতিজ্ঞার মূল্য জানত, তাই তার প্রতিশ্রুতিতে সে সম্মত হলো। তখনকার মতো সে ভগ্নী হত্যার জন্য জঘন্য কার্য থেকে বিরত হলো। বসুদেব স্বস্তিবোধ করলেন এবং কংসের বিবেচনায় প্রশংসা করলেন। তারপর তিনি তার প্রাসাদে ফিরে গেলেন। কিছুদিন পরে বসুদেব এবং দেবকীর একে একে 8টি পুত্র সন্তান হলো এবং একটি কন্যা সন্তান হলো। প্রথমে পুত্রের জন্মের পর প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব তাকে কংসের কাছে নিয়ে গেছেন। বসুদেবের চরিত্র ছিল অত্যন্ত মহান। তার সত্যনিষ্ঠার জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং চরম বিপদেও তিনি সত্যভ্রষ্ট হননি। নবজাত শিশুটিকে কংসের হাতে অর্পণ করা তার পক্ষে অত্যন্ত দুঃখদায়ক ছিল, কিন্তু তবুও তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। তাই তিনি কংসের হাতে নবজাত সন্তানটিকে অর্পণ করলেন এবং শিশুটিকে পেয়ে কংসেরও অত্যন্ত প্রসন্ন হলো। কিন্তু বসুদেবের এই আচরণে কংসের হৃদয়ে বসুদেবের প্রতি একটু করুণার উদয় হলো। এই ঘটনার মাধ্যমে আমরা খুব সুন্দর একটা শিক্ষা পাই। বসুদেবের মতো মহাত্মার পক্ষে তার কর্তব্য সম্পাদন করাও একটু কঠিন। বসুদেবের মতো বিদ্বান ব্যক্তিরা কাউকে কোনো অপবাদ না দিয়েই তাদের কার্য করে যান, আর কংসের মতো পাপীরা জঘন্যতম দুরাচার করতেও দ্বিধাবোধ করে না। তাই বলা হয় যে সাধু সব রকম বিপদই সহ্য করেন, আর কংসের মতো জঘন্য প্রকৃতির মানুষ যে কোনো পাপও কাজ করতে পারেন, কিন্তু ভগবানের ভক্ত পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সব কিছু উৎসর্গ করতে পারেন। বসুদেবের ব্যবহার কংস অত্যন্ত প্রসন্ন হলো এবং তার এই আচরণে দ্রবীভূত হয়ে বলতে লাগলো, প্রিয় বসুদেব, তোমার এই পুত্রকে নিয়ে আমার কোনো লাভ নেই, কেননা দৈববাণীতে আমি শুনেছি যে তোমার 8ম পুত্র আমাকে সংহার করবে। সুতরাং অনর্থক কেন আমি তোমার এই পুত্রটির প্রতি নিষ্ঠুর আচরণ করব? তুমি একে নিয়ে যেতে পারো। বসুদেব তখন তার প্রথম সন্তানকে নিয়ে বাড়ি ফিরে এলেন। কংসের আচরণে যদিও হৃদয় অত্যন্ত উৎফুল্ল ছিল, কিন্তু তবুও তাকে বিশ্বাস করতে পারছিলেন না, কেননা তিনি জানতেন যে কংসের চরিত্র সম্পূর্ণ অসংযত। তিনি আরও জানতেন যে নাস্তিকেরা তাদের প্রতিজ্ঞা পালন করে না, যে তার ইন্দ্রিয় সংযত করতে পারে না, সে তার কথার দাম রাখতে পারে না। চাণক্য পণ্ডিত বলেছেন, স্ত্রী বা কূটনীতিবিদকে কখনো বিশ্বাস করতে নেই। যারা সর্বদা ইন্দ্রিয় সুখে আসক্ত তারা কখনোই সত্যনিষ্ঠা হতে পারে না, তাই কখনো তাদের বিশ্বাস করতে নেই। সেই সময় নারদ মুনি কংসের কাছে এলেন। তিনি জানতেন যে কংস দয়া পরবশ হয়ে বসুদেবের প্রথম সন্তানটিকে বসুদেবের কাছে ফিরিয়ে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যাতে যত তাড়াতাড়ি সম্ভব অবতরণ করেন সেই আয়োজন করতে নারদ অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন। তাই তিনি কংসকে বললেন যে নন্দ মহারাজ সহ বৃন্দাবনের সমস্ত গোপকুমার এবং গোপকুমারীরা ও বসুদেব তার পিতা সুরসেন সহ সমস্ত যদুবংশীয় এবং বৃষ্ণি বংশীয় মহাত্মারা ভগবানের